I'm Muhammad Yunus, founder of the Grameen Bank. And oh yeah, I'm also the winner of the Nobel Peace Prize. প্রথম বাংলাদেশ হিসেবে পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। এরপর লাল সবুজের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের প্রায় সব দেশে। বিশ্ব দরবারে ক্ষুদ্র ঋণের জনক হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আবার এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে জাতির ক্রান্তি লগ্নে রাখবেন বড় ভূমিকা। বলছি দেশের এক মহান ব্যক্তি, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। চলুন তাহলে আজকের এই ভিডিওতে জানা যাক তাকে নিয়ে অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে হলেন প্রধান উপদেষ্টা এবং কি কি কৃতিত্ব রয়েছে তার জানবো এসব সম্পর্কে বিস্তারিত। তিনি বিশ্বব্যাপী পরিচিত একজন সামাজিক ব্যবসায়ের উদ্যোক্তা হিসেবে, পাশাপাশি স্বনামধন্য ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সর্বোপরি সর্বজন গ্রাহ্য একজন সুশীল সমাজের প্রতিনিধি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা এক উদ্ভূত পরিস্থিতিতে 2024 সালের 8 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে। এই মানুষটি 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর, যিনি ছিলেন একজন জহুরি, এবং তার মাতা সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করে। 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম কলেজে পড়াশোনাকালীন সময় তিনি সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন, যেখানে পেয়েছেন অনেক কৃতিত্ব। এছাড়াও 1957 সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন তিনি। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হন এবং এই পদে তিনি 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন তিনি। এছাড়াও এই ইউনূস 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করে। দীর্ঘ 16 বছর বাংলাদেশকে শাসন করে স্বৈরাচারী তকমা পাওয়া শাসক হলেন শেখ হাসিনা। অবশেষে 5 আগস্ট 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার রোষে দেশ থেকে বাধ্য হন তিনি। এ যেন বাংলাদেশ আবারও দ্বিতীয়বার স্বাধীন হলো। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাই দেশ চালানোর জন্য তো একজন সর্বজন গ্রাহ্য তত্ত্বাবধায়ক প্রয়োজন। সেই হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সবার প্রস্তাবে সাড়া দেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবর শোনার পর থেকে সাধারণ মানুষ খুশি হওয়ার পাশাপাশি সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানবো তিনি কবে নোবেল পুরস্কার এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের গরিব মানুষদের ঋণ দেওয়ার জন্য 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এরপর ধীরে ধীরে তার প্রতিষ্ঠান এগিয়ে যেতে থাকে। ক্ষুধা দারিদ্র্য মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় নোবেল কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে। এমনকি তিনি প্রথম বাংলাদেশী হিসাবে এই পুরস্কার জয় করেন। শুরুতেই বলে নেওয়া ভালো, বিশ্বের বোধহয় তার মতো এত স্বীকৃতি কম মানুষই পেয়েছেন। আমাদের সবার কাছে পূজনীয় ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর অনেক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। জানা যায় 1978 সাল থেকে এ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি গুরুত্বপূর্ণ ও বড় বড় পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার ফিলিপাই, 1987 সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ, 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, 2006 সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার, 2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালে ইউনূসকে যুক্তরাজ্য প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়। 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কনগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছে। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলএফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিওতে স্কিলএফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।